কিছুক্ষণ আগে একটি গণমাধ্যমে নাহিদ ইসলামের একটি বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। তিনি যেটি বলেছেন যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল, আস্থা রেখে প্রতারিত হয়েছি, সময় হলে নাম জানানো হবে। নাহিদ ইসলাম এই বক্তব্যটি করেছেন। আপনি কিছু কি বুঝতে পারছেন কাদেরকে ইঙ্গিত করেছে? বা ধন্যবাদ আফজাল। ঠাকুর ভাই আছেন, দর্শকের শুভেচ্ছা। এই কথাটা কিন্তু খুবই একটা আক্ষেপের কথা, কারণ আমরা যদি দেখি যে যখন এই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করছিল বা শেখ হাসিনার পতনের পরে কোন ফরম্যাটে আপনার উপদেষ্টা পরিষদ গঠন হবে, তখন আমরা দেখেছি ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েছে, বিভিন্ন জনের সাথে কথা বলেছে। আমাকে মির্জা ফখরুল সাহেব ক্যাটাগরিক্যালি বলেছেন যে ছাত্ররা ওনার কাছে গিয়েছিল এবং তারা একটা তালিকা নিয়ে যে কোথায় কাকে হয় ওনার মতামত নিয়েছেন, পরামর্শ নিয়েছেন। আবার প্রধান উপদেষ্টাও কোথাও কোথাও বলেছেন যে আমি দেশে ফেরার পরে আমাকে তো একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে, আমার এখানে খুব বেশি মানে ইনক্লুড করার সুযোগ ছিল না। আমি যতটুকু জানি আনঅফিসিয়ালি ওনার নিজের চিন্তা হয়তো 2 থেকে 3 জন অ্যাডভাইজার ইনভলভ হয়েছেন, বাকিটা ছাত্ররাই যেভাবে দিয়েছে সেভাবে হয়েছে। এখন এই যে ছাত্ররা যে তালিকাটা দিয়েছে অ্যাডভাইজারদের, ধরেন এখানে কয়েক ধরনের অ্যাডভাইজার আমরা দেখি। কয়েকজনের মধ্যে আমরা দেখি যারা অল থ্রু আমাদের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, ডক্টর আসিফ নজরুল সহ আরও বেশ কয়েকজন আছেন। এরা আমাদের আন্দোলনে সবসময় আমরা দেখি যে কোনো না কোনোভাবে তারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। রিজওয়ানার আপার কথা বলা যেতে পারে, তারপরে আপনার আসিফ নজরুলের কথা তো বললামই, ছাত্রদের পাশাপাশি কিন্তু আরও অনেকে আছেন যাদের হয়তো সেভাবে আন্দোলনে আমরা কখনো তাদেরকে সেভাবে পাইনি।